অভিনেত্রীর জীবন আমরা একটু আগে পরে শুরু করেছিলাম, তা সত্ত্বেও দুজনে একসঙ্গে 3টের বেশি ছবিতে অভিনয় করিনি। কাজরির কথা আগেই বলেছি। তারপর করলাম অন্নপূর্ণার মন্দির, বইটা খুব হিট করেছিল। রমাদি আমার দিদির ভূমিকায়, আমাদের মা শোভা সেন, বাবা নরেশ মিত্র। মনে আছে একদিন শুটিংয়ের আগে শোভাদি আমাকে একটা ভালো শাড়ি পরিয়েছিলেন। ফ্লোরে যাওয়ার পর আমাকে দেখে চটে গিয়েছিলেন নরেশবাবু। উনি পরিচালক ছিলেন। গাঁয়ের মেয়ের পরনে ভালো শাড়ি দেখে মুখ খিচিয়ে বলে উঠেছিলেন, এ কি রাজরানীর ছবি হচ্ছে? এত ভালো শাড়ি পরে এসেছো কেন? আমি কি করব, শোভাদি শাড়িটা পরতে বলেছিলেন বলেই আমি পরে গিয়েছিলাম। শেষে তাড়াতাড়ি শাড়ি বদলে এসেছিলাম। ব্যাপারটা বোধহয় নজরে পড়েছিল রমাদির। তখন কিছু বলেননি, উনি মজা করতে পারতেন খুব।